নমস্কার, ভাগ্যের চোখে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সাজানো গোছানো সংসারে হঠাৎ করে কেন অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে? কেন কোনো কারণ ছাড়াই পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা বাড়ে? কেন অকারণে খরচ বেড়ে যায়? কিংবা কেন বাড়ির খুশির আমেজটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে? আমরা অনেক সময় বাইরের কারণ খুঁজি, কিন্তু আমাদের ঘরের মধ্যেই এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের অজান্তেই বাস্তুদোষ তৈরি করছে। আজ আমি আপনাদের জানাবো আমাদের অতি পরিচিত একটি বস্তু আয়না বা দর্পণ সম্পর্কে এমন কিছু গোপন তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের এমন একটি বিশেষ টোটকা দেব যা আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবে। মাঝপথে ভিডিওটি ছেড়ে গেলে আপনি বাস্তুশাস্ত্রের এই গভীর রহস্যগুলো থেকে বঞ্চিত হতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। প্রাচীন বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না কেবল আমাদের মুখ দেখার মাধ্যম নয়, এটি হলো শক্তির এক বিশাল আধার। বাস্তুবিজ্ঞানে আয়নাকে একটি শক্তিশালী অনুঘটক হিসেবে বিবেচনা করা হয়, যা মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জিকে প্রতিফলিত করে। একটি পরিষ্কার এবং সঠিক দিকে রাখা আয়না যেমন ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে, ঠিক তেমনি একটি পুরনো, ঝাপসা কিংবা ফাটা আয়না আপনার তিল তিল করে গড়ে তোলা সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আমরা অনেকে মায়ার বশে বা অবহেলায় পুরনো আমলের আয়না ঘরে রেখে দিই। হয়তো আয়নার ফ্রেমটা খুব সুন্দর, কিংবা আয়নাটি আপনার পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত, কিন্তু আপনি কি জানেন এই পুরনো ও ত্রুটিপূর্ণ আয়নাগুলো ঘরে স্থবির বা স্ট্যাগনেন্ট এনার্জি তৈরি করে। বাস্তুমতে যখন কোনো আয়না পুরনো হয়ে যায় বা তার ওপরের প্রলেপ চটে যায়, তখন সেটি আর শুভ শক্তিকে প্রতিফলিত করতে পারে না, বরং তা নেতিবাচক স্পন্দন বা নেগেটিভ ভাইব্রেশন ধরে রাখতে শুরু করে। কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে একটি ঝাপসা বা ধোঁয়াটে আয়নায় নিজের মুখ দেখছেন। বাস্তুশাস্ত্র বলছে একটি ঝাপসা আয়না আপনার মানসিক স্বচ্ছতা কেড়ে নেয়। এটি ঘরে এক ধরনের বিভ্রান্তি বা ধোঁয়াশা তৈরি করে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দেয়। আপনি যা বলতে চান, আপনার সঙ্গী বা সন্তানরা তার ভুল অর্থ বুঝতে শুরু করে। এই বিকৃত প্রতিফলন আসলে আপনার জীবনের বাস্তু পরিস্থিতিরই প্রতিফলন। যখন আয়না ধোঁয়াটে হয়, তখন তা গৃহের শান্তি ও অগ্রগতির পথকেও অন্ধকারাচ্ছন্ন করে তোলে। প্রাচীন বাস্তু বিশেষজ্ঞরা মনে করতেন যে আয়নায় নিজের প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যায় না, সেই আয়না গৃহকর্তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় এবং পরিবারে অকারণ সন্দেহের বীজ বপন হয়। এবার আসি ফাটা বা সামান্য চিলতে হওয়া আয়নার কথায়। এটি বাস্তুশাস্ত্রের অন্যতম বড় অভিশাপ হিসেবে গণ্য হয়। অনেক সময় ড্রেসিং টেবিলের আয়নার এক কোণে সামান্য ফাটল ধরে, কিন্তু আমরা ভাবি যে তাতে কী বা হবে। এখানেই আমরা সবথেকে বড় ভুল করি। বাস্তু অনুযায়ী ভাঙা বা ফাটা আয়না মানেই হলো খণ্ডিত শক্তি। যখন আপনি একটি ফাটা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখেন, তখন আপনার দেহের শক্তি বা আভা সেই ফাটলের সাথে সাথে খণ্ডিত হয়ে যায়। এই খণ্ডিত প্রতিফলন পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ তৈরি করে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরা, ভাইয়ে ভাইয়ে বিবাদ কিংবা বাবা ছেলের মধ্যে দূরত্বের মূল কারণ হতে পারে এই অবহেলিত একটি ভাঙা আয়না। ভাঙা আয়না ঘরে থাকা মানেই হলো দুর্ঘটনার সম্ভাবনাকে আমন্ত্রণ জানানো। এটি বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং গৃহের রক্ষা কবচকে দুর্বল করে দেয়। এমনকি আয়না যদি ফাটা নাও হয়, কিন্তু তার প্রতিফলন যদি বিকৃত হয়, তবে সেটিও মারাত্মক ক্ষতিকর। আজকাল বাজারে অনেক সস্তা আয়না পাওয়া যায়, যেগুলোতে তাকালে নিজেকে কখনো লম্বা, কখনো বেটে বা কখনো বাঁকা দেখায়। এই ধরনের আয়না ঘরোয়া রাজনীতির জন্ম দেয়। এটি পরিবারের সদস্যদের মধ্যে অহংবোধ বাড়ায় এবং মিথ্যে ধারণার সৃষ্টি করে। বাস্তুশাস্ত্রে একে দৃষ্টিদোষ বলা হয়। আপনি যেমন দেখবেন, আপনার জীবনও ঠিক তেমন আকার ধারণ করবে। বিকৃত আয়না আপনার জীবনের লক্ষ্যগুলোকে বিকৃত করে দেয়, ফলে আপনার কঠোর পরিশ্রমের পরেও ভাগ্যের সহায় মেলে না। এই ধরনের আয়না থেকে নির্গত তরঙ্গগুলো
আমাদের মস্তিষ্ককে অস্থির করে তোলে, যার ফলে ঘরের মধ্যে সবসময় একটা চাপা উত্তেজনা বিরাজ করে। পুরনো আয়নার পেছনে যে রূপলি বা পারদের প্রলেপ থাকে তা সময়ের সাথে সাথে কালো হয়ে যায়। এই কালো দাগগুলো আসলে নেতিবাচক শক্তির আস্তরণ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই কালো দাগযুক্ত আয়না নেতিবাচক আত্মিক তরঙ্গ বা নেতিবাচক চিন্তাগুলোকে শোষণ করে নেয় এবং ঘরের মধ্যে তা পুনরায় ছড়িয়ে দেয়। এর ফলে পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যহানি হতে পারে এবং ছোট বাচ্চাদের মধ্যে জেদ বা রাগ বেড়ে যেতে পারে। বাস্তুশাস্ত্র আমাদের শিখিয়ে দেয় যে আমাদের চারপাশের প্রতিটি জড় বস্তুর একটি নিজস্ব কম্পন আছে। যখন একটি আয়না তার উজ্জ্বলতা হারায় তখন সেটি প্রাণহীন বস্তুতে পরিণত হয় এবং ঘরের জীবনী শক্তি বা প্রাণ শোষণ করতে শুরু করে। এটি আপনার আর্থিক উন্নতির পথেও বাধা হয়ে দাঁড়ায়, কারণ লক্ষ্মী দেবী সবসময় পরিচ্ছন্ন ও জ্যোতির্ময় স্থানে বাস করেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ঘরের কোন দিকে আয়না রাখা উচিত এবং পুরনো আয়না সরিয়ে ফেললে কি সুফল পাওয়া যায়। বাস্তুবিধি অনুযায়ী ঘরের উত্তর বা পূর্ব দেওয়ালে আয়না লাগানো শুভ, কিন্তু সেই আয়না যদি পুরনো বা ত্রুটিপূর্ণ হয় তবে তা যেদিকেই থাকুক না কেন তা ক্ষতির কারণ হবে। যখন আপনি এই ধরনের আয়না বাড়ি থেকে বের করে দেন এবং পরিবর্তে একটি নতুন স্বচ্ছ ও ত্রুটিহীন আয়না স্থাপন করেন, তখন আপনার ঘরে কসমিক লাইট বা মহাজাগতিক আলোর সঠিক প্রতিফলন শুরু হয়। এই আলো আপনার ঘরের কোণে কোণে জমে থাকা নেতিবাচক শক্তিকে পুড়িয়ে ছাই করে দেয়। ঘরের পরিবেশ হালকা হতে শুরু করে এবং পরিবারের সদস্যদের মধ্যে হাসি খুশি ভাব ফিরে আসে। আপনার মনে হতে পারে একটি সামান্য আয়না কিভাবে এত প্রভাব ফেলতে পারে। মনে রাখবেন, জল যেমন স্থির থাকলে তাতে আকাশের পরিষ্কার প্রতিফলন দেখা যায়, কিন্তু জলে ঢিল ছুঁড়লে প্রতিচ্ছবি ভেঙে যায়। আমাদের বাস্তুও ঠিক তেমন। ঘরে রাখা প্রতিটি বস্তু আমাদের মনের ওপর প্রভাব ফেলে। একটি পুরনো বা বিকৃত আয়না আপনার অবচেতন মনে সব সময় একটি অসম্পূর্ণতার বার্তা পাঠাতে থাকে। এটি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং অজানা এক ভয়ের সৃষ্টি করে। তাই ভাগ্যের চোখে থেকে আমার আজকের পরামর্শ হলো, আজই আপনার ঘরের প্রতিটি আয়না পরীক্ষা করুন। যদি কোনো আয়নায় সামান্যতম ফাটল, কালো দাগ বা ঝাপসা ভাব থাকে তবে মায়া ত্যাগ করে তা সরিয়ে ফেলুন। মনে রাখবেন, পুরনো জঞ্জাল বিদায় না করলে নতুন আলোর প্রবেশ সম্ভব নয়। আয়না পরিষ্কার রাখার গুরুত্ব অপরিসীম। প্রতিদিন আয়না মোছা উচিত যাতে ধুলো না জমে। বাস্তুমতে ধুলো জমা আয়না মানে হলো ভাগ্যের ওপর ধুলো জমা। যদি আপনি আপনার সৌভাগ্যকে উজ্জ্বল করতে চান তবে আয়নাকে সবসময় ঝকঝকে রাখুন। ভিডিওর শুরুতে আমি একটি বিশেষ টোটকার কথা বলেছিলাম। সেই টোটকাটি হলো, যদি আপনার বাড়িতে কোনো পুরনো আয়না সরাতে না পারেন বা সরিয়ে ফেলার পর নতুন করে শান্তি ফেরাতে চান, তবে একটি পরিষ্কার নতুন আয়নার সামনে এক বাটি গঙ্গা জল রাখুন এবং তাতে একটি রূপোর মুদ্রা বা সাধারণ কয়েন রেখে দিন। এটি ঘরের বায়ুমণ্ডলকে শুদ্ধ করবে এবং নেতিবাচকতার রেশটুকুও মুছে দেবে। এছাড়া প্রতি শুক্রবার আয়নাটি সামান্য নুন জল দিয়ে মুছে নিলে গৃহের নেতিবাচক প্রভাব কমে যায়। বন্ধুরা, জীবন অত্যন্ত মূল্যবান এবং এই জীবনকে সুন্দরভাবে সাজানোর চাবিকাঠি আপনার হাতেই রয়েছে। সামান্য কিছু বাস্তু সচেতনতা আপনার পরিবারকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন পুরনো আয়না পারিবারিক শান্তির শত্রু। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা মনে করেন এটি অন্য কারোর উপকারে আসবে, তবে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার হয়তো কারো ভাঙা সংসার জোড়া লাগাতে সাহায্য করতে পারে। কমেন্ট করে আমাদের জানান আপনার ঘরে আয়না কোন দিকে রাখা আছে। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভাগ্য এবং বাস্তু সংক্রান্ত এমন আরও অনেক অজানা তথ্য জানতে হলে ভাগ্যের চোখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। আপনাদের জীবনে সুখ, শান্তি এবং ঐশ্বর্যে ভরে উঠুক এই কামনাই করি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় পজিটিভ থাকুন। নমস্কার।